কেন এতটাই ইম্পর্টেন্ট যে প্র্যাকটিক্যালটা দেওয়াটা আমি স্যারের সাথে ডিসকাস করছিলাম এটা যে প্র্যাকটিক্যালটা এটা বেসিক্যালি হিউজ অ্যাডভান্টেজ। প্র্যাকটিক্যাল যারা করে নেবে তাদের আর কোনো চিন্তা নেই, তারা সব জায়গাতেই মোটামুটি অ্যাডভান্টেজ পাবে। একদম একদম। ইনফ্যাক্ট আমরা সিতে কিন্তু এখানে প্রজেক্টও দেওয়া আছে, যেটা কিন্তু খুব মাইনরের ক্ষেত্রে কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট শুধু সি জানলে অনেক ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে শুধু সি জানি, আমি আর কিছু জানি না। শুধু সি জানলে কিন্তু আমরা এখানে ছোট গেম তৈরি করে নিতে পারবো একটা ছোট। ওরে বাবা, প্রাইস চেঞ্জ হবে না। যা তোরা ফার্স্ট সেমিস্টারে যেই টাকাতে পড়েছিলি পার মান্থ, এখন তোরা সেই টাকাতেই পড়বি। এবং ফেসিলিটি কিন্তু আমরা চেষ্টা করবো যাতে আমরা ডবল দিতে পারি। এবার আমরা ডবল খাটবো, স্যারের সাথে আমরা ডবল খাটবো তোদের পেছনে, যাতে মেজর এবং মাইনর খুব ভালোভাবে তোদের সমস্তভাবে উতরে যায়। তো আমাদের তো ফার্স্ট সেমিস্টারের পুরোপুরি মেজর এক্সাম কমপ্লিট হয়ে গেছে, ফার্স্ট সেমিস্টারের মাইনর এক্সামও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা পরপর আমাদের কোচিং সেন্টারে অঞ্চলভিত্তিক ক্লাসে যেই সাবজেক্টের মাইনরগুলো পড়ানো হয় সেই সাবজেক্টের মাইনরের সিলেবাস নিয়ে পুরোপুরি ডিসকাস করছি। এবং তোরা খুব ভালো করে জানিস যে সেমিস্টার 2 এবং 4 মানে 1 আর 3 এর মতনই সেমিস্টার 2 অ্যান্ড সেমিস্টার 4 কিন্তু সিলেবাসটা পুরোপুরি সেম, তাই তো স্যার? একদম ঠিক কথা। আচ্ছা, তাহলে যেহেতু সিলেবাসটা পুরোপুরি সেম, তাহলে আমরা কিন্তু সেমিস্টার 2 অ্যান্ড 4 কে একসাথেই পড়াবো। যদিও সেমিস্টার 3 এর এখনো যেহেতু পরীক্ষা হয়নি, তো সেমিস্টার 4 এর ক্লাসটা একটু লেটে শুরু হবে, তারপরে একসাথে আবার মার্চ করে দেওয়া হবে, চিন্তা করার দরকার নেই। বাট আমাদের কিন্তু পরের মাস মানে এপ্রিল মাস থেকে কিন্তু 1 থেকে 5 তারিখের মধ্যে কিন্তু সেমিস্টার 2 এর মাইনর সাবজেক্টগুলো পড়ানো শুরু হয়ে যাবে। তো বিশ্বজিৎ স্যারের ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই, ইনি মেজরের খুব পপুলার একজন কম্পিউটার সায়েন্স টিচার। প্রায় মেজরের বেশিরভাগ স্টুডেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটির স্যারের কাছেই পড়ে। তো উনি ওই দিক দিয়ে পুরোপুরি দক্ষ। তিনি আমাদের কাছে আমাদেরকে হেল্প করতে এসছেন মাইনরের যাদের কম্পিউটার সায়েন্স আছে তাদেরকে পড়ানোর জন্য। এবং আগের সেমিস্টারে আলাদা করে প্রমোশন করে লাভ নেই। স্যারের থার্ড সেমিস্টারে মানে ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষাটা হয়েছে, স্যারের থেকে 100% কমন এসছে কোশ্চেন। শুধুমাত্র কোশ্চেন কমন থাকার জন্য না, সাবজেক্টকে ভালো করে শেখার জন্য কিন্তু এই পড়াটা দরকার। তো আজকে মেনলি যেটা নিয়ে এসছি, যেটার জন্য এসছি, সেটা হচ্ছে সিলেবাস ডিসকাশনের জন্য। এবং স্যার নিজের ক্লাসে যখন ক্লাসটা শুরু করবেন তখন নাম্বার ডিস্ট্রিবিউশনটাও পুরোপুরি, প্যাটার্নটাও পুরোপুরি বলে দেবেন। এবং দেখাবো যে কিভাবে এই সেমিস্টারের যে সিলেবাসটা আছে সেটা তোদের সুবিধার জন্য বানানো হয়েছে, যাতে মাইনরও বেশি প্রেশার না পড়ে কম্পিউটার সায়েন্সে, তাই তো নাকি? একদমই স্যার, আপনি তাহলে শুরু করুন যে কি কি আছে এখানে মোটামুটি। তো ফার্স্ট অফ অলি আমি এই স্টার্ট করার আগে এটা বলছি, হয়তো অনেকের মাথায় এরকম কোশ্চেন আসবে যে মেজরে হয়তো সি ছিল, তাই তো? তো সবার মধ্যে একটা এরকম থাকবে যে এই তো মেজরে সি পড়ে এলাম, আবার একটা সাবজেক্ট পড়লাম ম্যাথমেটিক্স, মেজরে সি প্রোগ্রামিং সি ছিল, রাইট? হয়তো স্যার বলতে পারবে সেটা, ঠিক আছে? তো আগে থেকে এটা ক্লিয়ার করে জিনিসটা, ঠিক আছে? অনেকের কনসেপশন থাকবে, তো হয়তো বেশি মেজরিটিতে ম্যাথ অনার্সে যারা আছে, ম্যাথ মেজরে যারা আছে, তারা হয়তো ভাববে যে এই তো সি করে এলাম স্যারের কাছে, আবার সি করবো, এটা বড় একটা কোশ্চেন আসতেই পারে। তো সেক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার করে দিই জিনিসটা, যে এখানে কিন্তু অনেক জিনিস আমরা দেখলাম, আমরা সিলেবাস স্যারের সাথে ডিসকাস করলাম যে স্যাররা কি, স্যারদের মেজর পেপারে কি কি ছিল, তার সাথে আমিও মাইনর পেপারগুলো দেখলাম। তো অনেকটাই কিন্তু জিনিসপত্র আলাদা। হ্যাঁ, কিছু জিনিস হয়তো জিনিসপত্র কমন থাকবে, সেগুলো হয়তো পড়াতে গেলে বুঝতে পারবে। হ্যাঁ, কিছু কিছু জিনিস হয়তো ম্যাচ খেয়ে যাচ্ছে, কিন্তু মেজরিটি কিন্তু পুরো জিনিসটাই আলাদা। আর নাম্বার ডিস্ট্রিবিউশন আমরা তো ডিসকাস করবোই পরে। তাছাড়া যে এই আমাদের যে সাবজেক্টটা আছে এর পেছনে কিন্তু অনেক কিছু অ্যাডও হয়েছে আমাদের, যেটা হয়তো মেজরে ছিল না, ঠিক আছে? অনেক কিছু অ্যাড হয়েছে, ঠিক আছে? হয়তো আমরা টপিকগুলো আমরা দেখলাম, আমরা যখন ডিসকাস করলাম স্যারের সাথে, তখন হয়তো আমরা মেন টপিকগুলো দেখলাম হয়তো সেম, হয়তো কেউ সিলেবাস দেখলে হয়তো বলতে পারে যে টপিকগুলো হয়তো কিছু কিছু ম্যাচই তো খেয়ে যাচ্ছে, ভেতরে কিন্তু অনেক কিছু আলাদা আসবে। কোশ্চেন তো পুরো প্যাটার্ন আলাদা, কোশ্চেনের প্যাটার্ন আলাদা। এটা তো অবভিয়াসলি আজকে মেজর, তাহলে তো মেজর মাইনর ব্যাপারটাই থাকতো না, রাইট? তো আজকে কোশ্চেনের প্যাটার্ন পুরো আলাদা আসবে আমাদের ক্ষেত্রে, ঠিক আছে? ইনফ্যাক্ট ভেতরে অনেক টপিক যেগুলো আছে, যেগুলো হয়তো মেজরে আমরা, তোমরা যেহেতু মেজরের ক্ষেত্রে আমরা অতটা জোর দেওয়া হয়নি, সেক্ষেত্রে হয়তো মাইনরের সেক্ষেত্রে অনেকটা বেশি জোর দেওয়া হবে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা হয়তো মেজরে আই থিঙ্ক স্যারদের প্র্যাকটিক্যাল ছিল, প্র্যাকটিক্যাল ছিল না, এখানে তো প্র্যাকটিক্যাল আছে। স্কিল এনহান্সমেন্ট কোর্সে প্র্যাকটিক্যাল ছিল, এটা কিন্তু বড় ব্যাপার, এটা বড় ফ্যাক্টর। কারণ এটা একটা, আমাদের যে প্রোগ্রামিং পেপারটা আছে, এটা এমনই একটা পেপার, এটা থিওরিটিক্যালের থেকে বেশি ইম্পর্টেন্ট হবে আমাদের প্র্যাকটিক্যালে। কিন্তু আজকে যে প্র্যাকটিক্যালি আমি একটা জিনিসটা করছি, সে প্র্যাকটিক্যাল যদি আমি ইমপ্লিমেন্টই না করি, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা যদি ইমপ্লিমেন্টই না করি না হাতে, আমরা তাহলে আর কিছু বুঝলামই না জিনিসটা। আর মজাটা এখানেই, সাবজেক্টের মজা এখানেই যে আমরা জিনিসটা, আমরা শুধু করলাম হলো এরকম না, আমরা করে দেখবো জিনিসটা, যে হ্যাঁ এই জিনিসটা এরকম ভাবে হয় অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি, এটা বিশাল বড় অ্যাডভান্টেজ, ঠিক আছে? আমি প্র্যাকটিক্যালটা কিন্তু এই আগের সেমিস্টারে যেটা ম্যাথমেটিক্স মেজর ছিল, তাহলে স্কিল এনহান্সমেন্ট কোর্সে কিন্তু সি প্রোগ্রামিং ছিল। তাহলে কি কি জিনিস আলাদা? হয়তো সিলেবাস কিছু কিছু মিল পাবে, বাট কোশ্চেনের প্যাটার্ন সম্পূর্ণ আলাদা। প্রোগ্রামিং যেগুলো আমরা করেছি সেইগুলো থাকবে না, অনেক নতুন প্রোগ্রাম ঢুকবে। এবং যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যালটা কিন্তু আমাদের স্কিল এনহান্সমেন্ট কোর্সে ছিল না ফার্স্ট সেমিস্টারে, সেটা কিন্তু আছে কম্পিউটার সায়েন্স মাইনরে। তো স্যার কিন্তু প্র্যাকটিক্যালটা পুরোপুরি করিয়ে দেবেন, একদমই।
আর এটার পেছনে আমি একটাই কথা বলবো, কারণ এই জিনিসটা খুব মানে মেজর রোল প্লে করে। বিশেষ করে আমি স্যারের সাথে কথা বলছিলাম, কারণ এটা শুধু নয় ম্যাথ ব্যাকগ্রাউন্ডে আমি কথা বলছি না, যারা ম্যাথ অনার্স আছে, মানে ম্যাথে মেজর আছে, ফিজিক্স মেজর আছে, মেজরিটি কিন্তু একটা প্রবাবিলিটি থাকে যে এরপরে কিন্তু আমরা এমসিএ করবো। একটা বিশাল বড় বিশাল বড় একটা পাথ কিন্তু আমাদের, ঠিক আছে। যারা হয়তো অনেকের একটা পাথ জেকা দেবে, অনেকে নিমসেট দিয়ে হয়তো এমসিএ করবো। তো বেসিক্যালি এমসিএ বা এগুলো করা মানে আমাদের আমরা বেসিক্যালি হুট করে একটা কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে ঢুকে গেলাম। সেবার সেখানে গেলে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ কিন্তু এতটাই ভাইটাল, মানে আমরা জানতেই হবে। মানে আমাদের ক্ষেত্রে আমরা বলি এই ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি আমাদের বেসিক্যালি মাদার ল্যাঙ্গুয়েজ। অনেক ল্যাঙ্গুয়েজ হয়তো শুনবে, জাভা, পাইথন, সি শার্প, এরকম অনেক ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমার পার্সপেক্টিভ, আমার অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স আমি এটা বলতে পারি, আমিও যখন পড়াশোনা করেছি এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু শিখতে হবে বাবা। এটা এরকম না যে হবে না কোনো কিছু, মানে আমি এইটুকুনি গ্যারান্টিতে বলতে পারি যে এত বছরের এক্সপিরিয়েন্স, আমিও একটা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করে এসেছি, যে যখনই যাই আমরা, ঠিক আছে, এই জিনিসটাতে কিন্তু কোশ্চেন আসবেই, এরকম ব্যাপার। মানে এরকম যে আমি হয়তো ম্যাথ অনার্স পড়ছি বা ম্যাথ মেজর পেপার পড়ছি বা ফিজিক্স মেজর পড়ছি, হোয়াট এভার ইট ইজ, কিন্তু হয়তো আমি একটা টেকনিক্যাল, আমি কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছি, সে যখন জানবে না যে আমাদের অ্যাটলিস্ট কম্পিউটার কোনো না কোনো ক্ষেত্রে ছিল, তারা কিন্তু অ্যাটলিস্ট এটুকুনি ভেবেই না যে আমরা অ্যাটলিস্ট কিছু না জানি, সি জানি। তো এবার সেক্ষেত্রে যদি সিটা যদি না জানি আমাদের, তো এই জন্যই বললাম এটা কেন এতটাই ইম্পর্টেন্ট, যে প্র্যাকটিক্যালটা দেওয়াটা। আমি স্যারের সাথে ডিসকাস করছিলাম এটা, যে প্র্যাকটিক্যালটা এটা বেসিক্যালি হিউজ অ্যাডভান্টেজ। প্র্যাকটিক্যাল যারা করে নেবে তাদের আর কোনো চিন্তা নেই, তারা সব জায়গাতেই মোটামুটি অ্যাডভান্টেজ পাবে। একদম, কারণ এরপর যখন জিনিসপত্র এরপর হয়তো ফার্দার স্টাডিজ করতে গেলে আরো, এরপর যদি পাইথন জানতে হবে, এখন টেকনোলজি চলে এসে আরো সবই যাই জানতে গেলে বেসটা কিন্তু আমাদের এটাই লাগবে। এটা না হলে কিন্তু আমাদের বেস যদি ক্লিয়ার না হয় কিন্তু বিশাল বড় প্রবলেম ফেস করবো আমরা, ঠিক আছে। তো আমার অ্যাপ্রোচই সেরকম থাকবে, ঠিক আছে, কারণ আমি স্যারের সাথে ডিসকাস করলাম যে মার্কস আসবে, ওটা মার্কস নিয়ে ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে শেখা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ ওই মার্কস পেয়ে বেরিয়ে গেলাম কোনো রকম ভাবে, ঠিক আছে, লাস্টে কয়েকটা ক্লাস করলাম, ঠিক আছে, এই জিনিসগুলো না, জিনিসটা এতটাই ইম্পর্টেন্ট। এটা যদি না শিখি এটা কিন্তু পরবর্তী সময় আফসোস হবে, বিশাল আফসোস হবে। মানে ওই টাইমটা যদি ঠিকঠাক করে পড়ে আসতাম, আজকে তো এই সাফারটা করতে হতো না, ঠিক আছে। কারণ হায়ার স্টাডিজ করতে গেলে এই জিনিসটা জানতেই হবে, ঠিক আছে। এটা বিশাল বড় মানে রোল প্লে করে আমাদের ক্ষেত্রে, ঠিক আছে। মাইনরে কম্পিউটার সায়েন্সটা কিন্তু শিখতে হবে, সমস্ত মাইনরে ইম্পর্টেন্ট। ফিউচারের জন্য আমি বলতে যদি চাই, তাহলে ফিউচারে যদি কেউ টেকনিক্যাল লাইনে যায় তার কিন্তু কম্পিউটার সায়েন্স মাইনরটা শেখা খুবই গুরুত্বপূর্ণ। এবার চলো সিলেবাসটা আমরা ডিসকাস করে দিই, স্যার পুরোপুরি ডিসকাস করবেন সিলেবাসটা। তো স্যার স্লাইডগুলো আপনি একটু, তো এই হচ্ছে আমাদের মোটামুটি সিলেবাস, ঠিক আছে। আমাদের এখানে যা দেখতে পাচ্ছি যে টেম্পটেটিভ লেকচার আমাদের 45 থাকছে, বাট এখানে প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল নিয়ে আমার টোটাল বেসিক্যালি 75 মার্কস আছে। এবার 75টা বেসিক্যালি কি, 75 মার্কসটা আমাদের বেসিক্যালি হচ্ছে থিওরিটিক্যালের, ঠিক আছে। আমাদের 25 আছে বেসিক্যালি আর প্র্যাকটিক্যাল, ঠিক আছে, যেখানে আমরা প্র্যাকটিক্যালি আমাদের কি প্রোগ্রাম দেওয়া থাকবে, প্রোগ্রাম করতে হবে, আমার তার মধ্যে আরো কিছু জিনিসপত্র করতে হবে, সেগুলো আমরা ডিসকাস অবভিয়াসলি করে দেবো যখন ক্লাস হবে, ঠিক আছে। শুধু আমাদের কোড লিখে দিলেই হয় না, ঠিক আছে, আমাদেরকে পুরো প্রপারলি এর একটা অ্যালগরিদম, যেমন আমরা প্রথমে শুরুই করবো সেই জিনিসটা দিয়ে আমরা, ঠিক আছে। আমাদের এখানে বেসিক্যালি কিছু আছে ইন্ট্রোডাকশন অফ প্রোগ্রামিং, তারপরে আছে অ্যালগরিদম ফ্লোচার্ট। বেসিক্যালি কি, এটা খুব বেসিক জিনিস, হয়তো যারা স্কুলে ছিল তারা হয়তো পড়েও এসছে জিনিসপত্র, কারণ এগুলো আমাদের স্কুল লেভেলে শেখানো হয়, বেসিক জিনিসগুলো। একটা জিনিস বলে দিই, অ্যালগরিদম ফ্লোচার্ট কিন্তু আমি নিজে পড়িয়েছি, বাট যেভাবে ফ্লোচার্ট লেখা হয়, একটা ম্যাথামেটিক্স অনার্সের টিচার বা স্টুডেন্ট যেভাবে ফ্লোচার্ট লেখে, স্কিল এনহান্সমেন্ট কোর্সে যেভাবে ফ্লোচার্ট লেখা হয়, আই থিঙ্ক কম্পিউটার সায়েন্সে ফ্লোচার্ট লেখার প্যাটার্নটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, পুরোপুরি আলাদা। এটা কিন্তু অ্যালগরিদম বলে বা ফ্লোচার্ট বলে, যে লেখার প্যাটার্নটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট। অনেক কিছু এক্সট্রা আমরা কিওয়ার্ড ইউজ করা হয় কম্পিউটার সায়েন্স টিচারদের দ্বারা, তো সেটা কিন্তু ভুললে চলবে না, সেটা কিন্তু একটু মানে মেনটেন করতে হবে আর কি। এবার স্যার হ্যাঁ, তো বেসিক্যালি আমাদের প্রথম টপিক ওইভাবেই আছে, ঠিক আছে, ইন্ট্রোডাকশন অফ প্রোগ্রামিং আছে, সরি হ্যাঁ, এটা আগের পেজে চলে গেলেই হয়ে যাবে, ঠিক আছে। ইন্ট্রোডাকশন অফ প্রোগ্রামিং, দেন আমাদের বেসিক্যালি মেজর পার্ট ইন্ট্রোডাকশন অফ প্রোগ্রামিং হচ্ছে আমরা একটু ডিসকাস করবো যে কেন সাবজেক্টটা কিভাবে এসছে, এক্স্যাক্টলি, ঠিক আছে, কেন এই সাবজেক্টের উপর এত গুরুত্ব দেওয়া হয়, আমাদের কেন ইম্পর্টেন্স এই সাবজেক্টগুলো একটু ডিসকাস করবো, ঠিক আছে। নেক্সট যে জিনিসটা, এই পার্টটা আমাদের হয়তো অনেকে স্কিপ করে যায়, ঠিক আছে। এটাই আমি সাথে ডিসকাস করছিলাম যে এই পার্টটা কিন্তু মেজরিটি অফ জায়গায় যখন হয়তো কেউ হয়তো পড়ায় বা কিছু জিনিস হয়, এই পার্টটা কিন্তু স্কিপ করে যায় সবাই, অ্যালগরিদম ফ্লোচার্ট। কারণ আমি সি প্রোগ্রামিং পড়ছি, আমরা শুরু করবো ইন্ট্রোডাকশন সি ল্যাঙ্গুয়েজ, না ওভাবে হলো, এটা বিশাল বড় প্রবলেম কিন্তু। কারণ এই জায়গাটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি, যারা হয়তো এখানে অনেকেই কম্পিউটার হয়তো প্রথম শুনছে বা কম্পিউটার জাস্ট প্রথম করছে, যারা আগে হয়তো অনেকে ব্যাকগ্রাউন্ড ছিল, যারা হয়তো
কম্পিউটার দেখেই নি স্কুলে হয়তো খুব একটা, জাস্ট ওই নর্মাল কম্পিউটার জিনিসটা হয় এরকম, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ অ্যাকচুয়াল লজিক বিল্ডিং যে আমরা কি করছি সেই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে এটা কিন্তু বেস আমাদের, ঠিক আছে? তো আমরা কিন্তু এই জিনিসটা খুবই ইজি, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইজি, নাম্বার আসবে এখান থেকে, খুব স্কোরিং, বিশাল স্কোরিং জিনিস, ঠিক আছে? মানে একদম সিম্পল করলাম, এরকম জিনিস আমরা ছোটবেলায় করে এসেছি, আমি এখন ডিসকাস করছি না কি জিনিস, কিন্তু এই যে ফ্লো চার্ট, ঠিক আছে, আমরা হয়তো ইংলিশ অনেকে করেছি, প্রসেসিং করে এসেছিলাম, একদম সেম জিনিস, কিন্তু হ্যাঁ ওয়ে অফ লেখাটা আমাদের কিন্তু ডিফারেন্ট পুরো। তো সেই ক্ষেত্রে এই জন্যই বলে আমি কেন যে একটা এক্সাম্পল দিলাম, বিকজ এতটাই ইজি, বাট অ্যাকচুয়ালি প্রবলেমটা যে আমাদের বেসিক্যালি যে কোনো প্রবলেমকে কিভাবে সলভ করতে হয়, কিভাবে স্টার্ট করতে হয়, কিভাবে এন্ড করতে হয়, কিন্তু আমরা এখান থেকেই পেয়ে যাবো, রাইট? তো এই জন্য এই জিনিসটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই পার্টটা, তারপর সি ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডাকশন, নেক্সট আমাদের একটা বেসিক্যালি ইন্ট্রোডাকশন একটা শুরু হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট একটা ইন্ট্রোডাকশনের আমাদের বেসিক্যালি থাকবে, ঠিক আছে, যে সি ইন্ট্রোডাকশন থাকবে, আর দেন আস্তে আস্তে করে আমাদের সি এর প্রপারলি যে টপিকগুলো আছে, অ্যারে, দেন কন্ডিশনাল স্টেটমেন্ট, দেন অ্যারে, লুপ আছে, ফাংশন আছে, স্টোরেজ ক্লাস, এইগুলো ছিল না। স্ট্রাকচারাল ইউনিয়ন কিন্তু এসএসসি পেপারে ছিল না আগের সেমিস্টারে, পয়েন্টার্স ছিল না, আমি শিখিয়েছিলাম, পয়েন্টার্স ছিল না, ফাইল প্রসেসিং ছিল না, অর্গানাইজিং সি প্রজেক্টস এই পার্টটা ছিল না। এই তো প্রথমে এই জন্য শুরু করে বলে দিলাম, আমি সাথে ডিসকাস করে এই জন্যই বললাম, এই অনেকের কনফিউশন এটাই কিন্তু থাকবে, মানে আমাদের কিন্তু ফাংশন এবং পয়েন্টার্স ছিল না, ফাংশন অবধি লাস্ট ছিল, তারপরে এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন কম্পিউটার সায়েন্স মাইনরে। তো এইগুলো বেসিক্যালি বিশাল ইম্পর্টেন্ট আমাদের জন্য, ঠিক আছে? কারণ আমাদের ক্ষেত্রে ওই জন্যই বললাম যে হয়তো যাদের ক্ষেত্রে একটু কনফিউশন থাকবে, যে অলরেডি আমরা করেছি মেজর পেপারে স্যারের কাছে, আবার এখানে নতুন করে কিন্তু মেজর পেপারে 50% সিলেবাস মিল আছে, তাও কোশ্চেন এখন থেকে আলাদা আসবে, প্যাটার্ন আলাদা, আর বাদবাকি পার্টগুলো তো হয়নি একদম। এগুলো আর এইগুলো কিন্তু আমি স্যারের সাথে ডিসকাস করছিলাম, এগুলোই কিন্তু এখানকার বেশি মেন ইম্পর্টেন্ট জিনিস, স্ট্রাকচার ইউনিয়ন থেকে কোশ্চেন আসে, ফাইল প্রসেসিং, কারণ এগুলো হয়তো যারা স্কুল লেভেলে একটু কম্পিউটার পড়ে এসেছে তারা কিন্তু এই পার্টগুলো অ্যাটলিস্ট জানে, একটু অ্যারে জানি, একটু আমার বেসিক্যালি ফাংশন কিভাবে কাজ হয়, লুপ ফুপ, এগুলো একটু অনেকে একটু শুনেছে, কাজও করেছে, বাট এইগুলো কিন্তু অতটা স্কুল লেভেলেও ফোকাস করা হয় না, কোনোদিন ফোকাস করা হয় না, ঠিক আছে? এগুলো স্কুল লেভেলেও আমরা কিন্তু এই যে বেসিক্যালি স্টার্ট হচ্ছে 7 থেকে, 7 ফাংশনটাও হ্যাঁ হয় স্কুলে, বাট একটু উপর দিয়ে বেরিয়ে যায়, কিন্তু এটা কিন্তু আমাদের মেজর পার্ট, খুব মেজর, এটা মেজর পার্ট আমাদের কিন্তু, ঠিক আছে? কিন্তু যেটা কিন্তু স্কুল লেভেলে অতটা গুরুত্ব দেওয়া হয় না আমাদের। অনেকে যারা, আমি এটা বলছি, যারা স্কুলে হয়তো কম্পিউটার পড়েছিল, কম্পিউটার সায়েন্স অনার্স ছিল বা কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল, তারা হয়তো একটুখানি ওয়েল নোন, তারা এই টার্মটা সম্বন্ধে, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এখানে বিশাল ইম্পর্টেন্ট ফাংশন। নেক্সট ইম্পর্টেন্ট আমি যেগুলো বললাম এক এক করে, যে স্টোরেজ ক্লাস, স্ট্রাকচার ইউনিয়ন, পয়েন্টার, ফাইল প্রসেসিং, ঠিক আছে? ইনফ্যাক্ট আমরা সিতে কিন্তু এখানে প্রজেক্টও দেওয়া আছে, ঠিক আছে? যেটা কিন্তু খুব মাইনরের ক্ষেত্রে কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। ছোটখাটো একটা জিনিস, আমরা ছোটখাটো প্রজেক্ট তৈরি করতে পারবো। ইনফ্যাক্ট আমরা কিছু যদি ইন্টারেস্ট, আমি এটা তোমাদের ইন্টারেস্টের ব্যাপার, আমি তো এই জিনিস দেখাবো। ইনফ্যাক্ট শুধু সি জানলে, অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে শুধু সি জানি, আমি আর কিছু জানি না, শুধু সি জানলে কিন্তু আমরা এখানে ছোট গেম তৈরি করে নিতে পারবো, একটা ছোট গেম অ্যাপ্লিকেশন সব তৈরি করতে পারবো। তো ব্যাপারটা এতটাই আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার বেসিক্যালি ডিটেল লিস্টিং একটুখানি বলে দিচ্ছি জিনিসগুলো, ঠিক আছে? তো ইন্ট্রোডাকশন আমরা যা বলবো, যেগুলো আমরা একটু, এগুলো যদি বলা হয় সেই বলারটা আমরা বুঝতে পারবো না, যখন পড়ানো হবে তখন তোমরা বুঝতে পারবে। জাস্ট এগুলো সিলেবাসটা দেখানোর জন্য, সিলেবাসটা তোমরা পেয়ে যাবে, চিন্তা করার দরকার নেই। আর এইটুকুনি আমাদের অ্যাসিউরেন্স আছে, ঠিক আছে? সেটা তো ওয়ান স্যারের, এটা তো মানে কমন জিনিস, যে সিলেবাস নিয়ে কোনোদিন কাউকে চিন্তা করতে হয়নি, ঠিক আছে? এটা তো সিলেবাস আর সাপোর্ট আর পড়ানোর কোয়ালিটি তো কোনোদিন চিন্তা করতে হয়নি। তো এখানে কি থাকুক এইটুকুনি গ্যারেন্টি, হ্যাঁ আমি বলতে পারছি না যে এই যতগুলো পয়েন্ট আছে সেগুলোই থাকবে, এইটুকুনি গ্যারেন্টি দিচ্ছি, যা আছে তার থেকে বেশি থাকবে পড়ানো, ব্যাস। এইটা তো স্যার বলে দিয়েছে, এরপরে আর কিছু চিন্তা করার দরকার নেই বলে আমার মনে হয় দরকার নেই, ঠিক আছে? এখানে অনেক জিনিসপত্র আছে, এই ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, এগুলো সবই মানে মোটামুটি লোকের আইডিয়া আছে, বাট এখান থেকে যে কোশ্চেন গুলো মাইনরে আসবে, অনেক ভেরিয়েশন আছে, অনেক কিছু আছে, অনেক কিছু ভেরিয়েশনের জিনিসপত্র, ঠিক আছে? তো আমাদের এখানে এত পয়েন্ট আমরা ডিসকাস করতে হবে না, কারণ হ্যাঁ এইটুকুনি ব্যাপারটা হচ্ছে, সিলেবাস উপর বেশি প্রেসার দিলে কিন্তু আমরা কি হবে, এই সিলেবাস ওয়াইজ পড়তে গেলে, যেটা ওয়ানসারের স্পেশালিটি, যে সিলেবাস একটা দেয় আমরা মানি, এক্স্যাক্টলি, বাট আমরা আমাদের জিনিসটা চেষ্টা করি কিভাবে করাবো সেটা আমাদের উপর। আর জিনিসটা কি, এইটুকুনি আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা জানি যে যখন সিলেবাস খুলে দেখি এটা সবই হয়ে গেছে আমাদের। তো সিলেবাস নিয়ে চিন্তা করবে না, স্যারের মিনিমাম ক্লাস 1 ঘন্টা 45 মিনিট, আমি যদি ভুল না করি, সব থেকে বেশি টাইম ধরে উনি পড়ান, মাইনর, সব মাইনর এবং মেজরের থেকেও বেশি টাইম, মিনিমাম টাইম 1 ঘন্টা 45 মিনিট, 2 ঘন্টা করে ক্লাস উনি নিয়ে। এটা কিন্তু একটু প্রবলেম আমার ক্ষেত্রে। আমি বলছি স্যার, এবার আপনি ছোট ছোট ক্লাস নিন, 1 ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা 40 মিনিটের ক্লাস নিন, এটা আমার কাছে প্রবলেম, এটা আমি শুনেছি। না এটা নিতে হবে, এটা যাই হোক। এরপর আরো সিলেবাস আছে, আমরা ডিসকাস করছি না এই মুহূর্তে সিলেবাসটা নিয়ে, সমস্ত কিছু এখানে বলে দিচ্ছে, ফাইল প্রসেসিং। এবার যেটা সবাই মেনলি জানতে চাইছে সেটা হচ্ছে
যে মেনলি মানে আমাদের এখানে সাপোর্টটা কিভাবে দেওয়া হবে, মেনলি সাপোর্টটা কি দেবো, কিভাবে ক্লাসটা আমাদের হবে। তো ক্লাসটা তো অনলাইনে হয় অফলাইনেও হয়, আমি কিন্তু আপনার পারমিশন নিয়ে স্যার বলছি, ক্লাসটা অনলাইনেও হয় অফলাইনেও হয়। একটা স্পেসিফিক ডেটে অনলাইন এবং অফলাইন একসাথে ক্লাস হবে, হাইব্রিড মোডে ক্লাস হয়। মানে কেউ চাইলে অফলাইনে এসেও ক্লাস করতে পারে, সকালবেলা করে অফলাইনে ক্লাস হয় স্যারের, সেখানে অফলাইনে এসে ক্লাস করতে পারো। বাট আজ পর্যন্ত একজনেরও টিকি দেখা যায়নি। আমাদের কাছে শয়ে শয়ে স্টুডেন্ট পড়ছে স্যারের কাছে, তারা সবাই অনলাইনে পড়ছে। অনলাইনে আমাদের সিস্টেমটা এতটা বেটার, পুরোপুরি আমাদের জুমে ক্লাস হবে, জুমের লিঙ্ক আমাদের প্রোভাইড করে দেওয়া হবে, আর এই স্মার্ট বোর্ড ডিজিটাল বোর্ডেই ক্লাস নেওয়া হয়। এবং সব থেকে মেন ব্যাপারটা হচ্ছে অনেকে ক্লাস মিস করে যায়, মাইনর সাবজেক্ট বলে ক্লাস মিস করে যায়, সেটা কিন্তু কোনোভাবেই তোরা করিস না। এবার এই সেই ক্লাসের রেকর্ডিং, মানে সারা সেমিস্টারের জন্য সেই রেকর্ডিংটা কিন্তু আমাদের পার্সোনালাইজড অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল। শুধুমাত্র রেকর্ডিং না, সেই ক্লাসের ক্লাস নোট স্যার নিজের হাতে যেগুলো করিয়েছেন সেই ক্লাসের ক্লাস নোটটাও কিন্তু পুরোপুরি অ্যাপের মধ্যে থেকে যাবে। অ্যান্ড যেটা বেস্ট, স্যারের স্টাডি মেটেরিয়াল, এই পুরো যে আমাদের সিলেবাসটা আছে তার জন্য স্যার একটা স্টাডি মেটেরিয়াল দেবেন, সেই স্টাডি মেটেরিয়ালটাও কিন্তু অ্যাপের মধ্যে স্টাডি মেটেরিয়াল ফোল্ডারে থেকে যাবে। তারপরে আর কি কি দেওয়া হয়, এক্সাম। আমি এক্সাম নিয়ে আর কিছু বললাম না, এক্সাম কিন্তু নেওয়া হয় আমাদের এখানে। এক্সাম প্রত্যেক মাসে তুই একটা করে এক্সাম পাবি, তাহলে এক্সামটা এক্সামের সমস্ত কোশ্চেন এক্সাম ফোল্ডারে দিয়ে দেওয়া হয়। অ্যান্ড স্যারের যে স্পেশালিটি এবং আমাদের ইচ অ্যান্ড এভরি মাইনর টিচারের স্পেশালিটি, ইচ অ্যান্ড এভরি উইকে তুই অ্যাটলিস্ট দুটো করে অ্যাসাইনমেন্ট পাবি, সেখানে 5টা কোশ্চেন থাকতে পারে, 10টা কোশ্চেন থাকতে পারে। অ্যাসাইনমেন্ট একটা ফোল্ডার আমাদের থাকবে অ্যাপের মধ্যে, সেই কোর্সের মধ্যে তুই অ্যাসাইনমেন্ট ফোল্ডারে যাবতীয় তোর উইকের অ্যাসাইনমেন্ট পেয়ে যাবি এবং তার সলিউশনটা পেয়ে যাবি। এবার লোকে বলে যে মেজর পড়তে পড়তে মাইনর পড়া হয় না, এটা কি ঠিক স্যার? আমাদের এখানে লাস্টে পুরোপুরি প্র্যাকটিস করানোর জন্য সব থেকে মেন যেটা 25 ডেজ চ্যালেঞ্জ। 25 ডেজ চ্যালেঞ্জটা এই মুহূর্তে আমাদের অলরেডি ছড়িয়ে পড়েছে সমস্ত জায়গাতে। 25 ডেজ চ্যালেঞ্জে ইচ অ্যান্ড এভরি ডে 5টা করে কোশ্চেন দেবেন স্যার, এবং টানা 25 দিন, পরীক্ষার আগে টানা 25 দিন তো তাদের প্র্যাকটিস করানো হবে। তাহলে শুধুমাত্র পরীক্ষা এবং অ্যাসাইনমেন্টের সাথেই না, এই টানা 25 দিন ইচ অ্যান্ড এভরি ডে 5টা করে কোশ্চেন, এবং তোমাকে 24 আওয়ার্সের মধ্যে কোশ্চেনগুলোকে সাবমিট করতে হবে। এবং এই 25 ডেজ চ্যালেঞ্জের যে সলিউশন, সেই সলিউশনটা কিন্তু স্যার পুরোপুরি দিয়ে দেবে। তাহলে শুধুমাত্র মেজরে না, মাইনরেও কিন্তু আমরা একদম সেম টু সেম ফেসিলিটি দিই, এবং এটা অত্যন্ত পরিমাণ মিনিমাম প্রাইসে। সেই প্রাইস আমরা পরে ডিসকাস করে দেবো। মোটামুটি সবাই তোরা জানিস প্রাইস কি ছিল, প্রাইস চেঞ্জ হবে না। যা তোরা ফার্স্ট সেমিস্টারে যেই টাকাতে পড়েছিলি পার মান্থ, এখন তোরা সেই টাকাতেই পড়বি, এবং ফেসিলিটি কিন্তু আমরা চেষ্টা করবো যাতে আমরা ডবল দিতে পারি। এবার আমরা ডবল খাটবো, স্যারের সাথে আমরা ডবল খাটবো তোদের পেছনে, যাতে মেজর এবং মাইনর খুব ভালোভাবে তোদের সমস্তভাবে উতরে যায়। অ্যাডমিশনের জন্য কন্ট্যাক্ট করবে, আমাদের ম্যানেজমেন্টের নাম্বার আছে 6291997895। এই নাম্বারে কল করে অ্যাডমিশন নিয়ে নাও। কম্পিউটার সায়েন্স মাইনরের জন্য ইনি অলরেডি স্যার মেজর পড়ান, মেজর পড়ানোর থেকে টাইম বের করে আমার রিকোয়েস্টে স্যার এসেছেন আমাদের কাছে মাইনর পড়াতে। তো এই নাম্বারে কল করে ইমিডিয়েট অ্যাডমিশন নিয়ে নাও ফর সেমিস্টার 2 and 4। সেমিস্টার 4 তো কোনো পরীক্ষা হয়নি, বাট সেমিস্টার 1 এর পরীক্ষা হয়ে গেছে, সেমিস্টার 3 এর পরীক্ষা হয়নি, 1 এর পরীক্ষা হয়ে গেছে। 4 এর সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা অলরেডি তোমরা কল করে অ্যাডমিশন নিয়ে নেবে। এবং তোমরা যেই সাবজেক্টগুলো পড়তে চাও, মাইনর তো সমস্ত সাবজেক্টই পড়ানো হয়, কম্পিউটার সায়েন্সের জন্য এই নাম্বারে কল করে তোমরা অ্যাডমিশন নিয়ে, তোমাদের একটা গ্রুপের মধ্যে জয়েন করে দেওয়া হবে। যখন ক্লাস শুরু হবে তোমাকে সেই গ্রুপের মধ্যে আপডেট দিয়ে দেওয়া হবে। যাই হোক স্যার, আপনি কিছু বলতে চান এই স্টুডেন্ট? না, ঠিক আছে, একদম এটাই স্যার তো অলরেডি সব বলে দিয়েছে। তো আমি এইটুকুনি বলতে পারি যে স্যার, এটা স্যারের হয়তো বললো যে স্যার রিকোয়েস্ট করেছে, এটা সত্যি কথা যে আমি মেজর, তো আমি টিচার, মেজরে আমি পড়িছি আমার পেপারে, কিন্তু সত্যি এই ফেসিলিটি কিন্তু কোথাও পাওয়া যাবে না। এটা কিন্তু আমি আগে থেকে বলছি, এটা কোনো বাড়িয়ে বলছি না। এই ফেসিলিটি মানে আমি এত বছর ধরে পড়াচ্ছি, এই ফেসিলিটি এই অনেক বড় অ্যাডভান্টেজ এটা, ঠিক আছে? আমি প্রেফার করি সবসময়, ঠিক আছে? এখানে এত অ্যাডভান্টেজ হয়তো কোথাও পাওয়া যায় না, এটা ঘটনা, ঠিক আছে? আমি এত জায়গা থেকে পড়ে, আমি নিজে পড়ে এসেছি, এত বছর ধরে আমি পড়াচ্ছি, ঠিক আছে? তো আমি স্যারের সাথে অনেক ডিসকাস করছিলাম, ইনফ্যাক্ট আমি স্যার থেকে অ্যাডভাইস নিচ্ছিলাম, এটা ফ্যাক্ট, যে কিভাবে আমার জায়গাটাকে আমি আরো গ্রোথ করতে পারি। না, অবশ্যই, ঠিক আছে? কারণ এত ফেসিলিটি কিন্তু কোথায় পাওয়া যায় না, ঠিক আছে? এই রেকর্ডিং, ক্লাস নোট, আর সত্যি করে ম্যানেজমেন্ট, এটা বিশাল বড় ইম্পর্টেন্ট। ম্যানেজমেন্ট হচ্ছে তোমরা 12 থেকে 15 আওয়ার্স এর মধ্যে তোমরা যে ক্লাস হচ্ছে তার রেকর্ডিং পেয়ে যাবে। এই ম্যানেজমেন্ট সত্যি কথা এটা পাওয়া বিশাল বড় একটা, তো পড়ায় তো হয়তো অনেকেই ভালো, কিন্তু সাপোর্ট এতটা ভালো কিন্তু কোনোদিন পাওয়া যায় না। এক্স্যাক্টলি, মানে ওই ক্লাস করে হয়ে গেল, ক্লাস শেষ, তারপরে কোনো ইনপুট নেই, সেই জিনিসটা কিন্তু মানে একদমই নেই এখানে। তো এই জায়গাটা আমি এত ফেসিলিটি কিন্তু, ঠিক আছে, হয়তো পাওয়া এই মোমেন্টে আমাদের পক্ষে কিন্তু ইম্পসিবল, ঠিক আছে? তো যাই হোক, তো আমরা এটা বলেই শেষ করছি স্যার, তাহলে আপনার পারমিশন নিয়ে শেষ করলাম। হ্যাঁ, একদম, যে
সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট অলরেডি অ্যাডমিশন নিয়ে নাও এই নাম্বারে কন্ট্যাক্ট করে। সবারকে একদম পুরোপুরি অল দ্য বেস্ট। ফোর্থ সেমিস্টার যারা থার্ড সেমিস্টার আছিস তাদেরকে নিজের সেমিস্টারের জন্য অল দ্য বেস্ট, এবং সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য সবাইকে অল দ্য বেস্ট। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, টাটা, বাই।